তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে কোনো কোম্পানি ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করার আরও দুইটা পদ্ধতি দেখাবো। বেসিক্যালি আমি আজকে দেখাবো যে কোম্পানির এই পি রেশিও, যেটার কথা অনেক শোনা যায়, এই পি রেশিও ব্যবহার করে আপনি কিভাবে কোম্পানি ফেয়ার ভ্যালু বের করবেন। এখন পি রেশিও জিনিসটা কি, ইপিএস জিনিসটা কি, এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, গুগলে অনেক আর্টিকেল আছে, আপনি সেখান থেকে এর বেসিকটা জেনে নেবেন। সেটাতে আমি আর টাচ করছি না, আমি আপনাদেরকে সরাসরি পি রেশিওর কাজ কি সেটা দেখাচ্ছি। পি রেশিওর কাজ শুধুমাত্র ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করার জন্য, এছাড়া পি রেশিও আর কোনো কাজ নেই। পি রেশিওর সাথে রিলেটেড একটা রেশিও হচ্ছে পেগ রেশিও। এখন আপনাদেরকে আমি একদম সহজভাবে বলি, এই পেগ রেশিও যদি 1 হয় তার মানে সেই কোম্পানিটা তার ফেয়ার ভ্যালুতেই আছে এই মুহূর্তে। যদি পেগ রেশিওর মান 1 হয় তার মানে কোম্পানিটা ফেয়ার ভ্যালুতেই আছে। আর যদি পেগ রেশিওর মান 1-এর চেয়ে বেশি হয়, যেমন ধরুন 1.5, 2, 3, 4, আরও বেশিও হতে পারে, যদি 1-এর চেয়ে বেশি হয় তার মানে কোম্পানিটা তার ফেয়ার ভ্যালুতে নেই, কোম্পানিটা এই মুহূর্তে ওভার ভ্যালুড। আর যদি পেগ রেশিওর মান 1-এর চেয়ে কম হয়, যেমন ধরুন 0.5, 0.8, 0.9 এরকম যদি হয়, তার মানে এই কোম্পানিটা এই মুহূর্তে আন্ডার ভ্যালুড। তবে পেগ রেশিও অনেক সময় নেগেটিভ হতে পারে। নেগেটিভ হওয়ার মানে হলো সেই কোম্পানিটা আসলে লসে আছে। আর কোনো কোম্পানি যদি লসে থাকে তাহলে সেই কোম্পানির ফেয়ার ভ্যালু আসলে ক্যালকুলেট করা সম্ভব না। কোম্পানিটাকে অবশ্যই প্রফিটেবল হতে হবে এবং প্রফিট গ্রোথ থাকতে হবে, তাহলে আমরা ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। এখন কথা হলো, এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে পেগ রেশিও দুইবার কেন দেওয়া, আবার ব্র্যাকেটে এখানে 5 বছর আর 3 বছর, এইটা কি? এটা আপনাদেরকে আমি একটু সহজভাবে বলি। এখানে পেগ রেশিওতে এই যে শুরুতে পিই লেখা, এই পিই মানে হচ্ছে পি রেশিও, আর লাস্টে যে জি লেখা, জি মানে হচ্ছে প্রফিট গ্রোথ, গ্রোথের জি, আর পিইর সেই প্রথম পি, এভাবে এর নামটা হয়েছে পেগ রেশিও। এখন পেগ রেশিও বের করার জন্য আমরা যেটা করছি, এই যে কোম্পানির যা পি রেশিও হয়েছে, যেমন এক্ষেত্রে মেরিকোর পি রেশিও হচ্ছে 23, পি রেশিওকে আমরা কোম্পানি প্রফিট গ্রোথ দিয়ে ভাগ করছি। অর্থাৎ যেমন এই 3 বছরের প্রফিট গ্রোথ মেরিকোর দেখতে পাচ্ছেন 23, আর পি রেশিও 23, তাই 23কে 23 দিয়ে ভাগ করলে তো অলমোস্ট 1ই হবে। তাই দেখুন 3 বছরের পেগ রেশিও 0.98, মানে প্রায় 1ই হয়েছে। আবার 5 বছরের ক্ষেত্রে আমরা এই পি রেশিওকেই নিচ্ছি, কিন্তু ডিফারেন্সটা হলো এবার আমরা 5 বছরের প্রফিট গ্রোথটাকে নিচ্ছি এবং পি রেশিওকে এই 5 বছরের প্রফিট গ্রোথ দিয়ে ভাগ করছি। তারপর এভাবে এই পি রেশিও রেজাল্ট বের হয়ে আসছে। যেমন এক্ষেত্রে পি রেশিও তো 23 আর 5 বছরের প্রফিট গ্রোথ 17, তাহলে মেরিকোর এই 5 বছরের ভিত্তিতে পেগ রেশিও 1.37 দাঁড়ালো। মানে 5 বছরের পেগ রেশিও দিক থেকে দেখতে গেলে তো দেখা যাচ্ছে যে মেরিকো তার ফেয়ার ভ্যালুর চেয়ে স্লাইটলি ওভার ভ্যালুড, একটু ওভার ভ্যালুড। আর 3 বছরের ভিত্তিতে দেখা যাচ্ছে যে মেরিকো এই মুহূর্তে আন্ডার ভ্যালুড। তো এখন কথা হলো আমরা কোনটা নিব। এর জন্য আপনি কোম্পানি প্রফিট গ্রোথের চার্টটা দেখবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 1 বছরের প্রফিট গ্রোথ ছিল 17%, 3 বছরের প্রফিট গ্রোথ ছিল 23%, 5 বছরে ছিল 17%। তো এই যে লেটেস্ট বছরের, এবছরের প্রফিট গ্রোথ যেটা, এই প্রফিট গ্রোথটা কোন বছরের প্রফিট গ্রোথের কাছাকাছি? বর্তমান বছরের প্রফিট গ্রোথটা কোন বছরের প্রফিট গ্রোথের কাছাকাছি হয়েছে আপনারাই বলুন তো। অবশ্যই এটা 5 বছরের প্রফিট গ্রোথের কাছাকাছি হয়েছে। এবছর 17% প্রফিট গ্রোথ ছিল মেরিকোর এবং গত 5 বছরও 17% ছিল, এই দুইটা অলমোস্ট কাছাকাছি। তাই মেরিকোর ক্ষেত্রে আমরা এই 5 বছরের পেগ রেশিওটা দেখব, 3 বছরের টানা। আবার ধরুন অনেক কোম্পানির ক্ষেত্রে দেখবেন যে বর্তমান বছরের যে প্রফিট গ্রোথটা, এইটা 3 বছরের প্রফিট গ্রোথের কাছাকাছি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি 5 বছরের টানা, সেক্ষেত্রে 3 বছরের পেগ রেশিওটা দেখবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। গত ভিডিওতে আমি যেমন আপনাদেরকে ফেয়ার ভ্যালু বের করার একটা পদ্ধতি দেখিয়েছিলাম, ডিসিএফ। ডিসিএফের পাশাপাশি এটাও আরেকটা পদ্ধতি ফেয়ার ভ্যালু বের করার। এখন এটা আপনার ইচ্ছা যে আপনি কোন পদ্ধতিটা ব্যবহার করবেন, তবে অবশ্যই ফেয়ার ভ্যালু আপনাকে ক্যালকুলেট করতে হবে। তো এটা তো গেল পি রেশিওর একটা কাজ, এই পেগ রেশিওর মাধ্যমে। এবার পি রেশিওর আমরা আরেকটা কাজ দেখি। এর জন্য আপনি যেটা করবেন, investing.com-এ আসবেন এবং investing.com-এ স্টক স্ক্রিনার নামে একটা অপশন আছে, সেখানে আপনি চলে যাবেন এবং এখানে আসলে যদি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে বাংলাদেশের সবগুলো কোম্পানি চলে আসবে।
এবার এখানে দেখুন একটা ঘর আছে সেক্টর সিলেক্ট করা। আপনি যেটা করবেন, আপনি যে কোম্পানিটার উপর অ্যানালাইজ করছেন সেই কোম্পানির সেক্টরটা সিলেক্ট করবেন। তো উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম যে আপনি কোনো একটা ফার্মা কোম্পানির উপর অ্যানালাইজ করছেন, তাহলে আমি এখান থেকে ফার্মা বা হেলথ কেয়ার সিলেক্ট করে দিচ্ছি, এই যে হেলথ কেয়ার। তাহলে এবার যদি আপনি নিচে যান, আপনার সামনে সবগুলো হেলথ কেয়ার কোম্পানি বা ফার্মা কোম্পানির লিস্ট চলে আসবে। এই দেখুন চলে এসেছে। এবার এখানে এই যে একটা সেটিংস বাটন আছে, এখানে ক্লিক করবেন আর এখান থেকে পি রেশিও সিলেক্ট করে দিবেন। অন্যান্য যা আছে সেগুলো টাচ করতে হবে না, পি রেশিও শুধু সিলেক্ট করে দিবেন। ওটা অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখুন এই লিস্টে যে ফার্মা কোম্পানিগুলো নাম এসেছে, এই প্রত্যেকটা কোম্পানির পি রেশিও আপনার সামনে চলে এসেছে। আপনি শুধু এখানে দেখবেন আপনার সেক্টরে অন্যান্য যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোকে মার্কেট কত পিই দিচ্ছে, অন অ্যাভারেজ কত পিই ওই সেক্টরের কোম্পানিগুলো পাচ্ছে। যেমন ফার্মা সেক্টরে আমরা দেখতে পাচ্ছি 17, 51, 15, 25 এরকম অন অ্যাভারেজ। তো দেখা যাচ্ছে ফার্মা সেক্টর বেশিরভাগ কোম্পানি অলমোস্ট 20 থেকে 25-এর মতো পি পাচ্ছে। তো আপনার কোম্পানি পি রেশিও যত বেশি হোক না কেন বা যত কমই হোক না কেন, আপনার সেক্টর অন এন অ্যাভারেজ যত পি দিচ্ছে ওই সেক্টরের কোম্পানিগুলোকে, আপনার কোম্পানির জন্য সেটাই সঠিক পি রেশিও। তাই যখন আপনি দেখবেন যে আপনার কোম্পানিটা মার্কেটের অন এন অ্যাভারেজ পি রেশিওর কাছাকাছি চলে এসেছে বা ওই পি রেশিওতে চলে এসেছে, যেমন উদাহরণস্বরূপ ধরুন আপনি এই বিকন ফার্মা নিয়ে অ্যানালাইজ করছেন আর ফার্মা সেক্টরে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 25 অন অ্যান অ্যাভারেজ পি রেশিও। তাই আপনার কোম্পানিটা যখনই 20 থেকে 25 পিইতে চলে আসবে, তার মানে তখনই আপনার কোম্পানিটা ফেয়ার ভ্যালুতে চলে এসেছে, ওইটাই সঠিক সময় এই কোম্পানিটাকে কেনার। আর বিকন ফার্মার পি রেশিও দেখা যাচ্ছে 51, যেটা অন অ্যান অ্যাভারেজ পি তুলনায় বেশি, তার মানে এই কোম্পানিটা ওভার ভ্যালুড। এখন কয়েকটা কোম্পানি পি রেশিও ফাঁকা দেখা যাচ্ছে, এর কারণ হলো কোম্পানি যদি লসে থাকে তখন কোম্পানি পি রেশিও দাঁড়াবে 0, তাই সেক্ষেত্রে যে পি রেশিও ফাঁকা দেখা যায়। তো ঠিক একইভাবে আপনি যে সেক্টরের উপর কাজ করছেন সেই সেক্টরের কোম্পানিগুলোর পি রেশিও এভাবে কম্পেয়ার করে দেখবেন। যেমন ধরুন আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কাজ করছেন, তাহলে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে দিবেন এখান থেকে। যদি আইটি সেক্টর নিয়ে কাজ করেন তাহলে আইটি সিলেক্ট করে দিবেন এখান থেকে। তারপর সেই কোম্পানিগুলোর পি রেশিও কম্পেয়ার করে করে দেখবেন যে ওই সেক্টরটাকে অন অ্যান অ্যাভারেজ কত পিই দিচ্ছে মার্কেট, আর সেটাই আপনার কোম্পানির জন্য সঠিক পিই। তবে এই মেথডটা আমার কাছে তেমন একটা সঠিক মেথড মনে হয় না। এই মেথডটা আপনি ব্যবহার করতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম, কিন্তু আমার কাছে ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করার সবচেয়ে বেস্ট মেথড মনে হয় এই ডিসিএফ। এটাই সবচেয়ে অ্যাকুরেট রেজাল্ট দেয়, অথবা এই পেগ রেশিও। তো আমি আপনাদেরকে ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করার 3টা পদ্ধতি দেখিয়ে দিলাম। এবার আপনার ইচ্ছা আপনি কোন পদ্ধতি ব্যবহার করে আপনার কোম্পানি ফেয়ার ভ্যালু বের করবেন। তবে সবসময় মনে থাকে যেন ফেয়ার ভ্যালুর চেয়ে বেশি দামে কখনোই বিনিয়োগ করবেন না। থ্যাংক ইউ।